ছাত্রদল কিন্তু 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং এই দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে ছাত্রদলের ব্যাপক ভূমিকা ছিল। আর ভূমিকা না থাকলে আপনি শহীদদের তালিকা দেখেন, সেখানে প্রায় 100 জনের অধিক কিন্তু শুধু ছাত্রদলের, 640 জনের মধ্যে আপনি পার্সেন্টেজে যদি হিসাব করেন তাও কিন্তু এটা 15%-এর উপর কিন্তু শুধু ছাত্রদলের শহীদ। তো এই আন্দোলনে প্রত্যক্ষভাবে ছাত্রদল ভূমিকা রেখেছে এবং তাদের অবদানকে অস্বীকার করে কেউ এই দ্বিতীয় স্বাধীনতার ক্রেডিট একা নেওয়ার কোনো সুযোগ নাই। সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশ এবং তার যে প্রস্তাবনা 31 দফা সম্পর্কে সবাইকে জানার জন্য অনুরোধ রইল এবং তরুণ প্রজন্মকে আমরা বলবো, আপনারা আমাদের তারেক রহমান আমাদের নেতা, সে তার জন্মদিনকে পর্যন্ত অমিট করে দিয়েছেন তাদের সম্মানে, শহীদদের সম্মানে, এবং উনি যারা অনুষ্ঠান পালন করবে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবেন। এবং যারা দলীয় শোডাউনের রাজনীতি দেখবেন, মোটরসাইকেল বাইকের শোডাউন থেকে শুরু করে স্লোগানের রাজনীতি, আপনি দেখছেন যে আমরা এই ক্যাম্পাসে ঢুকলাম, কোনো স্লোগান হয়েছে? কিচ্ছু হয় নাই। এই যে রাজনীতির নতুন ধারা এবং সাধারণ আজকে ছাত্রদল এসেছে আমাদের সুষ্ঠুভাবে ক্যাম্পাসটাকে আবার সুন্দর করে পরিবেশ গড়ে তোলার জন্য। তারা যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেসব পদক্ষেপ তারা ভালোভাবে সুষ্ঠুভাবে নিচ্ছে এবং সেগুলো মার্ক করছে যে কোথায় কোন সমস্যা আছে, আমাদের সেসব সমস্যা, সকল সমস্যার ভালোভাবে সমাধান করবে। এই ক্যাম্পাসে রাজনীতি কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ দেখা যাবে না, কোনো বৈষম্য থাকবে না। সকল ছাত্রছাত্রী যাতে সুষ্ঠুভাবে পড়ালেখা করতে পারে, সে পড়ালেখা করার জন্য যেসবগুলো সব কিছু তারা আর্থিক সহায়তা এবং বিভিন্ন সংক্রান্ত সাহায্য সহযোগিতা করবে। আমাদের লাইব্রেরিতে বইয়ের যেসব আছে এগুলো সব সমাধান করবে এবং ক্যাম্পাসে সকল দিক নির্দেশনা সুন্দরভাবে আমাদের দিচ্ছে এবং ক্যাম্পাসে এবং হল সংক্রান্ত কোনো সমস্যা হবে না। সকল ছাত্রছাত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা দেবে এবং তাদের এখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকম। আর আমাদের ক্যাম্পাসের সব সময় একদম শান্তশিষ্ট এরকম থাকবে। আগে একটু বিশৃঙ্খলা টাইপের ছিল, ছাত্রলীগেরা অনেক সমস্যা বিভ্রান্ত সৃষ্টি করছিল, এটা আমাদের সমস্যা হচ্ছিল, কিন্তু এখন একটু শান্ত নিবিড় আছে। আমরা চাই এরকমভাবে ছাত্রদল আমাদের সাহায্য করুক, এভাবে পাশে থাকুক। আজকে মেসেজ দিল ছাত্র রাজনীতি সম্পর্কে। আমরা আগে দেখছি ছাত্র রাজনীতি, আগে যারা ছাত্র রাজনীতি করেছে তারা ক্যাম্পাসে পোলাপানকে অনেকভাবে টিস করছে, বিরক্ত করছে, হেনস্থা করছে। আমি আজ পর্যন্ত এখানে এসে দেখি নাই যে এই পরিবেশটা হয়েছে। আগে শুনছি যে এইখানে আসলে হেনস্থা হতে হবে, যারা বিশেষ করে মেসে থাকে তাদের তো হেনস্থা হইতেই হবে, কিন্তু বর্তমান অবস্থা এমন নাই। আমরা চাই যে সুষ্ঠু ছাত্র রাজনীতি হোক। তারা বলল, অঙ্গীকার দিল যে এরপরে যে রাজনীতি হবে বা যে দেশটা হবে সোনার বাংলা হবে, সুষ্ঠুভাবে সবার অধিকার দেওয়া হবে। আগে তো কিছু বললে ট্যাগ মারা হয়ে যেত। পরবর্তীতে আমাদের যেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ছাত্র রাজনীতিতে না হয়েছে, যাতে আমাদের প্রত্যেকটা ক্লাসরুম থেকে বের করে নিয়ে এসে প্রোগ্রামে নিয়ে আসা, চাঁদা তোলা, এগুলো আমরা চাই না। আমরা চাই একটি সুন্দর সুশীল ছাত্র রাজনীতি। দেখুন, আপনারা জানেন যে গত 5 আগস্টের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোনো সুষ্ঠু ধারায় কোনো রাজনীতি চলেনি বাংলাদেশে। 5 আগস্টে বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করার সুযোগ পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের অনেক সাড়া পাচ্ছি। আজকে আমাদের কুষ্টিয়াতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডাক্তার আব্দুল আওয়াল ভাই এসেছেন এবং যুগ্ম সম্পাদক রাজীব ভাই এসেছেন। আমাদের কুষ্টিয়া জেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি, পরবর্তীতে ছাত্র রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি কেমন হবে, বিগত দিনে ছাত্র রাজনীতি কেমন ছিল, এই বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য আমাদের সেন্ট্রাল থেকে টিম এসেছে। আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, তাদের সাথে বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে এবং বিগত দিনে ছাত্র রাজনীতি কেমন ছিল এই বিষয়ে আলোচনা করতেছি। এই বিষয়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তাদের কাছে। যেমন সাধারণ শিক্ষার্থীদের মতামত, তারা এর আগে 5 আগস্টের আগে কখনো কোনো ক্যাম্পাসে সুষ্ঠুভাবে তারা ঘোরাফেরা করতে পারে নাই, মন খুলে ঘুরতে পারে নাই, কোথাও বসতে পারে নাই, তারা ক্যাম্পাসে ক্লাস করতে পারে নাই, ক্লাস থেকে তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কমন রুম থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, হোস্টেল থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রলীগের যে অপরাজনীতি ছিল, সেই অপরাজনীতি প্রতিটা ক্যাম্পাসকে কুলসিত করেছে। ছাত্র রাজনীতি, ছাত্রলীগ যে ধারায় রাজনীতি করেছে, প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মুখে তাদের সম্পর্কে যে সকল কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি বা যে সকল অভিযোগ পাচ্ছি, আমরা ছাত্রদলের নেতাকর্মীরা চেষ্টা করব যেন সেই ধরনের রাজনীতি থেকে আমাদের ছাত্রদলের
ছাত্রদলের কোনো ক্যাম্পাসের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা এই ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না হয় আমরা চেষ্টা করব যারা ক্যাম্পাস ভিত্তিক যারা নেতৃত্ব দিবে তাদেরকে ছাত্রদলের যারা ক্যাম্পাস ভিত্তিক নেতৃত্ব দিবে তাদেরকে সুষ্ঠু ধারায় সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে রাজনীতি করার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিচ্ছি।